আশীর্বাদ করছি, আমার কাছ থেকে যা শুনেছ তোমার চিত্তে অক্ষুণ্ণ থাকবে, তুমি বলবে না। অভিশাপ আর আশীর্বাদ। কত বছর অভিশাপ? 16 বছর। এবার চিন্তা করেন, মায়েরা গর্ভবতী মায়েরা 9 মাস হয়ে গেলে সহ্য করতে পারেন, ডাক্তার মুখ কেটে দেন, কেটে দেন। কত বছর? 16 বছর। মায়ের কষ্ট, কষ্ট কিনা? বাবা বলছে এই ছেলে বেরো, মায়ের কষ্ট হচ্ছে, ছেলের ভিতর থেকে হোয়াটসঅ্যাপে উত্তর দিচ্ছে, না আমি যাব না। বলে কেন? না এই জগৎ হচ্ছে মায়ার জগৎ, মায়া আমাকে গ্রাস করবে, আমি মায়ার জগতে যাব না। তখন বাবা বলছে আমি কথা দিচ্ছি মায়া তোমাকে গ্রাস করবে না। হ্যাঁ, তুমি কি কথা দাও? তুমি মায়ের সংসার করে আছো, তুমি আবার কথা দাও। অনেক সময় হয় না, দেখবেন কেউ আপনাকে প্রণাম করছে, আপনি আশীর্বাদ দিচ্ছে, তোমার দীর্ঘ আয়ু হোক। ও যদি উল্টে যে আপনাকে দিবে, আপনি দীর্ঘ আয়ু বাঁচবেন তো? আপনি আশীর্বাদ দিচ্ছেন। আশীর্বাদ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা, কি বলা উচিত? তোমার দীর্ঘ আয়ু। আমার গুরুদেব আশীর্বাদ দেন, কেউ গিয়ে প্রণাম করলে কি আশীর্বাদ দেন? কৃষ্ণে মতিরস্তু, কৃষ্ণের চরণ তোমার মতি হোক। প্রণাম করলেই হাত তোলবে, কৃষ্ণে মতিরস্তু, কৃষ্ণের প্রতি তোমার মতি হোক, বা তোমার জীবনে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত, এরকম আশীর্বাদ দেন। তো বলছে তুমি সংসার করছো মায়ের সংসারে, তুমি আবার আমাকে আশীর্বাদ দাও, মায়া তোমাকে গ্রাস করবে। তো বাবার কথাই শুনলো না। তখন ব্যাসদেব কৃষ্ণের কাছে গেলেন, কৃষ্ণ চলো চলো, আমার স্ত্রী গর্ভবতী, সিজারি করতে হবে, চলো। কৃষ্ণকে ডেকে নিয়ে আসে। কৃষ্ণ এসে বললেন, সুখদেব বেরো, মায়ের পেট থেকে বেরো, তোমার জন্য অনেক কাজ রয়েছে, জগৎবাসী অপেক্ষা করছে ভাগবত শোনার জন্য। তো সুখদেব বেরোলেন, বেরিয়ে সরাসরি হাঁটা দিলেন জঙ্গল। ব্যাসদেব চিন্তা করলেন, ছেলে পেলাম, কিন্তু ভগবানের কাছে চাইছিলাম ছেলে পেলাম, কিন্তু ছেলে তো ঘর থেকে পড়তে গেল, পড়তে গিয়ে ইস্কনে জয়েন করে নিয়েছে। ছেলে পেলাম কিন্তু ছেলে জঙ্গলে চলে গেল। তো পিছনে ছুটছেন, হা পুত্র, ছেলে একবারও পিছন মনে তাকাই, জঙ্গলে চলে গেল। ছেলে পেল কিন্তু ছেলে জঙ্গলে চলে গেল। পরের দিন সকালে কিছু শিকারী যাচ্ছে জঙ্গলে শিকার করতে। ব্যাসদেব বলছে, এই ছেলেরা কোথায় যাচ্ছ তোমরা? বলছে জঙ্গলে শিকার করতে যাচ্ছি। বলছে জানো আমার একটা পাখি হারিয়ে গেছে। পাখি তো ওটা ছেলে না, ওটা আমার একটা পাখি হারিয়ে গেছে, ধরে দাও না। বলছে তোমার পাখি চিনবো কি করে? শোনো, দুটো মন্ত্র শিখাও। ভাগবত ভাই দুটো শ্লোক শিখালো শিকারীদের। অহো বকিজম স্তনকাল কূট জিঘাম শয়ন অপায়ত সদ্ধি লেবে গতিম ধাতু চিতাম ততন্ন কং বা দয়ালম শরণং ব্রজেম। ভাগবত 3য় স্কন্ধের শ্লোক। বলছে দেখো, পুতনা এসেছিল কৃষ্ণকে মারতে, বুকের ভিতরে দুধের ছলে বিষ ভরে নিয়েছিল, কিন্তু যেই কৃষ্ণকে খাইয়েছেন কৃষ্ণ, সেই বিষটা খেয়ে তার শরীরে প্রাণবায়ু টেনে নিলেন। কৃষ্ণ চিন্তা করলেন, ই আমাকে মায়ের মতো স্নেহ করেছে না, দুধ খাইয়েছে না, ঠিক আছে তুমি চলো আমার ধামে নিত্য ধাত্রী মা হয়ে থাকো। তখন উদ্ধব বলছে, দেখো কৃষ্ণ কত কৃপালু, শত্রুকেও মা বলে স্বীকার করে নিলেন, এর থেকে দয়ালু ভগবান আর কে আছে গো? তাই কৃষ্ণ ভজনা করো। আরেকটা শ্লোক ছিল রূপের মহিমা, বর্রাহ পীড়ম নটবর বপু।